তো বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকার বিরাট উদ্যোগ বর্তমানে এখন, তো এদের বাতিল করবে খোদ রাজ্য সরকারই, এমনটাই বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন প্রত্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতার ক্ষোভ, ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে হাইকোর্ট বর্তমানে এখন। তো 2024 সালে 22 মে রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করেছিল উচ্চ আদালত। হাইকোর্ট নির্দেশ দেয় ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 93 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সে তালিকায় বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। সেই নির্দেশ এখনও পর্যন্ত না মানার কারণে রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ আগামী 12 মার্চ দুপুর 2টোয় এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালের মাধ্যমে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে। সেখানে এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। দেশের শীর্ষ আদালতে মামলাটির শুনানি চলছে। তারপরেও কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য অনীহা দেখাচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ। গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা 93 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি তা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে মূল মামলাটি বিচারাধীন থাকলেও 6 জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায় ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। সেই ক্ষেত্রে মূল মামলার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বর্তমানে সংশয় তৈরি হয়। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন বর্তমান পরিস্থিতি, কিন্তু যেটা সামনে 18 তারিখে হিয়ারিং হবে কিনা সেটা কিন্তু এখনও বন্ধুরা সংশয় রয়েছে, কারণ মিসলেন্স লিস্টে কিন্তু কোনো রকম লিস্টেড নেই কেসটি, এবং অ্যাডভান্স লিস্টে লিস্টেড রয়েছে কিন্তু মিসলেন্স লিস্টে কোনো রকম কিন্তু কেসটি লিস্টেড নেই। কত নম্বর সিরিয়ালে কোর্টে কেসটি উঠবে সেটা কিন্তু মেনশন করা নেই, এবং শুধুমাত্র বাকি থাকলো সাপ্লিমেন্টারি লিস্টে যদি নতুন লিস্টেড হয় নতুনভাবে তবে কিন্তু কোর্টে কেসটি উঠবে 18 তারিখে। তো তার আগে কিন্তু কোনো রকম কিন্তু 18 তারিখে কোর্টে কেসটি উঠছে না। আমাদের ওবিসি কেস আগামী 18 তারিখে কিন্তু উঠছে না, ঠিক আছে। তা হাইকোর্টের ভৎসনার মুখে কিন্তু পড়তে হচ্ছে বর্তমানে রাজ্য সরকারকে, এবং সিএসকে কিন্তু হাইকোর্টে হাজিরা নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা দিতে হবে যে কেন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত করছে না, এবং 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট বর্তমানে এখন বাতিল করা হয়েছে, তবুও কেন বর্তমানে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে। কেন নিয়োগ স্থগিত রাখা হচ্ছে সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু ক্লিয়ার বলা হচ্ছে। সামনে বিধানসভা ভোট, তাই ভোটের আগে রাজ্য সরকার নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে চেষ্টা করেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের ওবিসি মামলা চলার দরুন এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করতে পারছেন না রাজ্য সরকার। তাই রাজ্য সরকার ওবিসি মামলাটি যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে চাইছেন। তবে মামলাটি যেহেতু সুপ্রিম কোর্ট চলছে তাই রাজ্য সরকারের সেখানে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। তাই বর্তমানে রাজ্য সরকার ওবিসি মামলা সংক্রান্ত নতুন জরিপের উদ্যোগ গ্রহণ করেছেন। রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগে গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ 10 সাল থেকে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায়ের পরে রাজ্যের ওবিসি সার্টিফিকেটধারী প্রায় 12 লক্ষ মানুষকে প্রভাবিত হয়েছেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ওবিসি সার্টিফিকেটগুলোর সম্পূর্ণ অবৈধ, কোনোভাবে সার্টিফিকেটগুলির বৈধতা স্বীকার করা যায় না। তবে হাইকোর্টের এই নির্দেশকে রাজ্য সরকার অস্বীকার করে এবং প্রতিক্রিয়া রাজ্য সরকার হাইকোর্টের এই রায়কে স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। তবে সুপ্রিম কোর্ট এখনও হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনো স্থগিত দেয়নি, এবং মামলাটি এখনও হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনেই বিচারাধীন রয়েছে। এই মামলায় রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বেশ চাপের মধ্যে রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের ওবিসি মামলা সংক্রান্ত এই রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না। তাই রাজ্য সরকার বর্তমানে নতুন এক জরিপ পদ্ধতি অবলম্বন করেছে। রাজ্য সরকার নতুন জরিপের উদ্যোগ বর্তমানে রাজ্য সরকার ওবিসি মামলা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নতুন এক জরিপের উদ্যোগ গ্রহণ করেছেন। জানা গিয়েছে গত 8 মার্চ থেকে এই জরিপের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার জেলা কর্মকর্তাদের এই জরিপ পরিচালনা করার জন্য দল গঠনের নির্দেশ দিয়েছে। এই জরিপে কোন সাব ক্যাটাগরির মানুষ ওবিসি সুবিধা পাওয়ার যোগ্য তা চিহ্নিত করা হবে, যা ওবিসি সার্টিফিকেট সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। সূত্র মারফত খবর অনুযায়ী
মুখ্যমন্ত্রী কার্যালয় নবান্ন থেকে দেওয়া নির্দেশ মোতাবেক স্থানীয় কর্মকর্তাদের প্রতিটি ব্লক এবং মহকুমা কর্মী এবং কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এরা এই সমীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। সমীক্ষা সঠিকভাবে পরিচালিত হলে ওবিসি মামলা জটিলতা সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আশা করছেন রাজ্য সরকার। পরিশেষে বলা, বর্তমানে রাজ্য সরকার বেশ কয়েকটি নিয়োগ দুর্নীতি মামলায় ফেঁসে রয়েছেন। এই মামলাগুলির কারণে রাজ্য সরকারের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। তাই বর্তমানে দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া দিতে চাইছে রাজ্য সরকার। তবে ওবিসি মামলা সংক্রান্ত জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন উঠতে পারছে না। এর ফলে রাজ্যের বেকার যুবক যুবতীরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। তাই রাজ্য সরকার নতুন জরিপ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ওবিসি মামলা দ্রুত নিষ্পত্তি করতে চাইছে। এই সংক্রান্ত পরবর্তী আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা, স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখুন। যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আগামী 18 তারিখে কোর্টে কেসটি উঠবে কিনা সেটা কিন্তু এখনও নিশ্চয়তা কিন্তু নেই। এটা হচ্ছে মিসেলাস লিস্টে কোনো রকম কিন্তু লিস্টেড নেই। কেসটি হয়তো ক্যান্সেল হয়েছে 18 তারিখে। নেক্সট ডেট এখন কবে হবে সেটা কিন্তু ক্লিয়ার নেই। তবে ওবিসি সমস্যা কত দিন মিটবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তবে রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণ দিক থেকে চিন্তায় পড়ে রয়েছে আমাদের বর্তমানে রাজ্য সরকার। কারণ যেহেতু এখন নতুন করে একটা উদ্যোগ নিচ্ছে, বর্তমানে সব দিক থেকে জেলাগুলিতে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ভবিষ্যতে। যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ওবিসি সমস্যা কতটা গুরুত্বপূর্ণ আমরা আশা করি সকলেই জানি। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হচ্ছে না। কেপি এক্সামিশন এবং ডব্লিউপি এক্সামিশন, ডব্লিউপি এবং পিআরবির রিক্রুটমেন্ট নোটিফিকেশন, পিআরবির অল রিক্রুটমেন্ট বর্তমানে এখন পেন্ডিংয়ে রয়েছে। আদার্স রিক্রুটমেন্ট তো পেন্ডিংয়ে রয়েছেই। তো বন্ধুরা, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।